সূরা আল ফাতিহায় তাদাব্বুর করলে আমরা দেখতে পাই এই সূরাটি মৌলিকভাবে তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত। দ্বিতীয় অংশ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই অংশটি, এবং তৃতীয় অংশ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত। আজকের আলোচনা আমাদের দ্বিতীয় অংশ নিয়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই অংশটি নিয়ে। এই অংশটি সূরা ফাতিহার মূল প্রাণ। এই অংশটিতে একজন মানুষের মনের সেই কথা ব্যক্ত হচ্ছে যেটির জন্য সে সৃষ্ট, যেটি তার জন্মগত তাড়না, জন্মগতভাবে যেটির বোধ তার মধ্যে রয়েছে, যেই প্রয়োজন, সেই প্রয়োজন ব্যক্ত হচ্ছে এই বাক্যটির মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো সেজন্য এটির গুরুত্ব বেশি। পুরো কোরআনের নির্যাস হচ্ছে সূরা আল ফাতিহা, এবং সূরা আল ফাতিহার নির্যাস হচ্ছে এই মধ্যের আয়াতটি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটি। এটি অনেক গুরুত্বপূর্ণ সেই অর্থে। তো এই আয়াতটিও একজন মানুষ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত বলে শেষ করলো, তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই উচ্চারণটা তার জন্য অনিবার্য হয়ে যায়। এটি একটি তার মনের গহীন থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত বের হওয়া একটি লাইন। এটি একটি অঙ্গীকার রূপে সে আল্লাহর সামনে ব্যক্ত করছে। তো এটি কিভাবে অনিবার্য হয়ে যায় একজন মানুষের জন্য? কারণ যখন মানুষ শুরুতে তার প্রাকৃতিকভাবে অনুভূত সেই অনুভূতি প্রকাশ করছে কৃতজ্ঞতা এবং প্রশংসার আল্লাহর সামনে, সে আল্লাহর সম্পর্কে তার কয়েকটি ধারণা লাভ হলো যে সে আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, এবং সৃষ্টি করার পর তিনি আমার রব। তার রুবুবিয়ত আমাকে টাচ করে, অর্থাৎ আমার জন্য তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন। যত কিছুর প্রয়োজন আমার রয়েছে মৌলিকভাবে তিনিই সব কিছু প্রোভাইড করেন। আবার আরেকটি তত্ত্ব পাচ্ছি আল্লাহ সম্পর্কে, মানুষটি আরেকটি তত্ত্ব পাচ্ছে যে সেই আল্লাহর এই যে আমার প্রতি দান, এই দানটি করুণাবশত, আমি ডিজার্ভ করি বলে আমাকে দান করা হচ্ছে বা আমাকে লালন পালন করা হচ্ছে তা না। এটি আল্লাহ নিরেট আল্লাহর করুণাবশত আল্লাহ করেন। তার মানে আমি এটির জন্য ডিজার্ভ করি কিনা, এটির জন্য আমি যোগ্য কিনা সেই বিবেচনা না করেই আল্লাহ আমাকে এটি দান করছেন। সেটি হচ্ছে আল্লাহর রহমত। এটি হচ্ছে রহমতের মূল কথা। তাহলে রহমত করে, দয়া করে, করুণা করে তিনি আমার প্রতি যখন এই আমাকে প্রোভাইড করার, আমাকে সকল কিছু দান করার এই কাজটি করছেন, এই তত্ত্বটি আমার দৃষ্টিতে আল্লাহকে আরো বড় করে দেয়। মানুষটি যখন ভাবে যে আল্লাহ আমি যোগ্য বলে আমাকে দান করছেন না, বরং তিনি আমার প্রতি করুণা করে, দয়া করে এটি আমাকে দান করছেন, তখন তিনি আরো মহান হয়ে যান, যে তিনি কত মহান, যে তার কোনো স্বার্থ নেই, তার কোনো প্রয়োজন নেই, তবুও আমাদেরকে দান করছেন, মানুষদেরকে দান করছেন। এই অনুভূতিটা আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আরো বেশি স্ট্রং হয়, এবং আল্লাহ সম্পর্কে আল্লাহ যে বড় এই কথা আবারও উপলব্ধি হয়। এরপর আবারও উপলব্ধি হয় যে এই যে জার্নি আমি শুরু করেছি এবং শেষ পর্যন্ত আমার যাত্রা হবে, সেই যাত্রার পর আমি কি এই যাত্রায় সফল হয়েছি, এই যাত্রা আমার কি সার্থক হয়েছে নাকি বিফল হয়েছে, সেই বিষয়ে বিচার করবেন তিনি। সেই বিষয়ে বিচারকর্তা, চূড়ান্ত ফায়সালাদাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই বিচারের পর এটির অনুযায়ী আমার জন্য কোনো একটি বিনিময় ঘোষণা করা, আলটিমেটলি কোনো একটি বিনিময়ে আমার জন্য দান করা, আমাকে সেই বিনিময়ে ভূষিত করা, এটির অধিকারও একমাত্র তাঁর। এটিও করবেন তিনি। এই যে একটি কম্বিনেশন হয়ে গেল, যে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এবং তিনি সেই লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য পথের সকল প্রয়োজন পূরণ করে দিচ্ছেন, এবং তা করুণাবশত করছেন, এবং তিনি এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা করবেন, আবার তিনি বিনিময় দান করবেন। এই কম্বিনেশনটা আমাদেরকে একটি রিলিফ দেয় যে তিনি যেহেতু সকল কিছু করবেন, আমার জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই ক্রিয়াশীল, তাহলে আমাদের প্রতি আর কোনো বিষয়ে আনফেয়ার হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ সকল কিছু একজনই করলে সকল ক্ষমতা একজনের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যায়। যদি একজন সৃষ্টি করতেন, আরেকজন আমার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতেন, আরেকজন আমাকে সেই পথে সহযোগিতা করতেন পৌঁছার জন্য, আরেকজন বিচার করতেন, আরেকজন যদি বিনিময় দান করতেন, তাহলে আমরা কোনো না কোনোভাবে
জুলুমের বা অবিচারের শিকার হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই যে আল্লাহতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেল, এই তত্ত্বটা বা এই রিয়ালিটিটা আমাদেরকে নিশ্চয়তা দান করে যে আমাদের প্রতি জুলুম হবে না এবং আমরা অবিচারের শিকার হব না। মানে আল্লাহর কাছে আমরা সেফ, আমরা একটি সেফ হ্যান্ডে অর্পিত। যে হাতে আমরা অর্পিত, সেই হাত হচ্ছে আমাদের প্রতি সবচেয়ে ন্যায়পরায়ণ। তিনি আমাদের প্রতি কোনোদিন অন্যায় করবেন না। তো এই অনুভূতিটা আসে, এরপর আল্লাহ সম্পর্কে একটি কমপ্লিট ধারণা, একটি সম্পূর্ণ উপলব্ধি আমাদের হয়ে যায় যে আমার জানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই ক্রিয়াশীল, এবং আমি শুধু না, পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে সেম কেস, এবং শুধু মানুষ না, জগতের সকল কিছুর ক্ষেত্রেও একই কথা যে তিনিই শুরু করেছেন, শেষ পর্যন্ত তিনিই নিয়ে যাবেন, এবং শেষ ফাইসালাটাও তিনি করবেন, এবং শেষ ফাইসালা অনুযায়ী বিনিময় দান করার ব্যাপার, যেমন জিন জাতিকে, মানব জাতিকে বিনিময় দান করার বিষয়েও তিনি বিনিময় দান করবেন। তাহলে এক লাইনে আল্লাহ সম্পর্কে একটি উপলব্ধি কি হলো, যে আল্লাহই সবকিছু। যদি আল্লাহই সবকিছু হন, তাহলে আল্লাহই হচ্ছেন সবচেয়ে মহান। সব ক্ষমতার অধিকারী যদি আল্লাহই হন, তাহলে আল্লাহই হচ্ছেন সবচেয়ে মহান। এখন একজন মহান সত্তাকে কমপ্লিটলি ফিল করছে মানুষটি, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত বলার সাথে সাথে তার একটি কমপ্লিট ফিল হলো যে একজন মহান সত্তা রয়েছেন, সেই আল্লাহ একজন মহান সত্তা। মহান সত্তার প্রতি নিজেকে সমর্পণ করা, কোনো মহানের প্রতি নিজেকে বিলিয়ে দেওয়া এবং মহানের সামনে নত হওয়া, নিজের মস্তককে অবনত করা, এই প্রয়োজনটা, এই বোধটা, এই তাড়নাটা মানুষের মধ্যে জন্মগতভাবে রয়েছে। মানুষ সৃষ্টি হয়েছে কোনো মহানের, মানে সেই মহান আল্লাহর ইবাদতের জন্য। এখন সে তো এতদিন আল্লাহকে এখনো বাস্তবিক অর্থে ফিল করছে না। এখন যখন তার উপলব্ধি পূর্ণতা পেল, তখন সে বুঝলো যে আল্লাহই সেই মহান সত্তাটি, যে মহান সত্তার ইবাদতের জন্য, যে মহান সত্তার সামনে নত হওয়ার জন্য, যে মহান সত্তার উপাসনা করার জন্য আমি সৃষ্ট হয়েছি। তা এই উপলব্ধি যখন একজন মানুষের হবে, তখন সে যেন একদম দীর্ঘ প্রতীক্ষিত কোনো একটি জিনিসকে পেয়ে গিয়ে একটি অঙ্গীকার করে বসলো যে আমার মধ্যে তো এই প্রয়োজনটা, এই সত্তার খোঁজটা, এই সত্তার অনুসন্ধানটা আমার মধ্যে এতদিন থাকলো, আমি পেয়ে গিয়ে যেন তাকে যেন একদম সরাসরি বলা হচ্ছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এতক্ষণ কথা চলছিল থার্ড পার্সনে, এখানে এসে পার্সন শিফটিং হয়ে গেল, যে এখন সেকেন্ড পার্সনে কথা বলছে। এতক্ষণ সে বলছিল আল্লাহ সম্পর্কে কথা, যে আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন রহিম রহমান, আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। এখন যেন আল্লাহর সাথে কথা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে শিফটিং, এটি একটি তাৎপর্যপূর্ণ শিফটিং। এটিকে আরবিতে বলা হয় ইলতিফাত। আরবি ভাষার একটি অলঙ্কার, ভাষাগত অলঙ্কার, যে আপনি এমনি ভুলবশত যদি কেউ থার্ড পার্সনে কথা বলতে বলতে সেকেন্ড পার্সনে চলে যায়, এটি ভুল হয়ে যায়। ভুলবশত করলে ভাষাগতভাবে এটি ভুল, কিন্তু যখন সচেতনভাবে করা হয়, কোনো একটি ইন্টেনশন নিয়ে, কোনো একটি লক্ষ্য নিয়ে করা হয়, তখন এটি তাৎপর্যপূর্ণ হয়ে যায়, সুন্দর হয়ে যায় কথাটা আরো বেশি। কথাটার মধ্যে একটি অন্যরকম রহস্য তৈরি হয়ে যায় এবং এটির তাৎপর্য গভীর হয়। এখানেও আল্লাহ মানুষের মুখ দিয়ে যে কথা বের করছেন, সেটি মানুষের অনুভূতিটা এমন যে এতক্ষণ সে আল্লাহ সম্পর্কে উপলব্ধি অর্জন করলো। কারণ আমাদের মস্তিষ্ক, যখন মস্তিষ্ককে থার্ড পার্সনে কোনো তথ্য দেওয়া হয়, তখন মস্তিষ্ক এটিকে বিশ্লেষণ করে সে তার উপলব্ধিকে সমৃদ্ধ করে। এখন যখন আপনি কথাটা সেকেন্ড পার্সনে বলেন, তখন ব্রেইন, আমাদের মস্তিষ্ক এটিকে বিশ্লেষণ করে না, এটিকে ফিল করে, সে মনে করে এটি আমার সম্পর্ক, এটির সাথে আমার সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক অনুভব করে। এই যে শিফটিংটা হলো, একজন মানুষ অটোমেটিক্যালি এতক্ষণ থার্ড পার্সনে কথা বলছে, বিশ্লেষণ করছে আল্লাহ সম্পর্কে, বিভিন্ন উপলব্ধি তার হওয়ার পর যখন উপলব্ধি চরমে পৌঁছলো, তখন যেন সে তার অজান্তেই আল্লাহকে সামনে অনুভব করছে এবং আল্লাহকে যেন সামনে পেয়ে সে আল্লাহকেই সম্বোধন করে বলছেন, হে আল্লাহ, আপনিই তো আমার আরাধ্য, আপনার খুঁজেই তো আমার এত দীর্ঘ জার্নি, আপনাকেই তো পেয়ে গিয়েছি, আপনার পায়েই আমার অস্তিত্ব লুটিয়ে দিলাম, তোমারই চরণে পড়ি লুটাইয়া। এভাবে একজন কবি এই আয়াতটির অনুবাদ করেছেন খুব সুন্দরভাবে, কবি গোলাম মুস্তাফা। তো এই যে অনুভূতিটা, এটি একটি তার অটোমেটিক প্রকাশ।
এটি অঙ্গীকারের আকারে কেন সে প্রকাশ করছে, কারণ সে আর হারাতে চাচ্ছে না। এই দীর্ঘ প্রতীক্ষিত এটির খোঁজে যেহেতু সে এতদিন ছিল, সেজন্য এটি যাতে আর মিস হয়ে না যায়, কোথাও হারিয়ে না যায়, সে আর নর্মাল কথা বলছে না যে আমি সেই আল্লাহর ইবাদত করি, এটি বলছে না। এটি যেন সে আল্লাহকে সরাসরি পেয়ে গিয়ে উপলব্ধি চরমে পৌঁছার কারণে তার মনে হলো যে আল্লাহ তার সামনেই উপস্থিত। তো আল্লাহ তো বাস্তবার্থে প্রত্যেক মানুষের সামনেই উপস্থিত, কিন্তু এটিকে ফিল করতে হয়, মানে প্রত্যক্ষভাবে তো কেউ দেখে না। তো ফিলিং এর জগতে যখন স্ট্রং হয়ে যায় যে আল্লাহ আমার সামনে উপস্থিত, সে আল্লাহকে সম্বোধন করে, সে যেন বলছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি হে আল্লাহ, এবং সাহায্য প্রার্থনাই শুধুমাত্র তোমার কাছেই করি। তো এভাবে তার অনুভূতিটি অঙ্গীকার রূপে সে প্রকাশ করে ফেলল। এরপর এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে সে ইবাদত করার কথাটা নর্মালি বলল না যে আমি ইবাদত করি, এ কথা বলল না, বলল যে আমি তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু বাক্যটির গঠন এই নির্দিষ্টতাকে বুঝায়। অর্থাৎ শুধু যদি বলতো না'বুদুকা, আমি তোমারই ইবাদত করি, এটি নর্মাল কথা, কিন্তু এখানে জোর দিয়ে নির্দিষ্ট করে বলছে। কারণ তার উপলব্ধির ফল এটা, যে তার উপলব্ধিতে হয়ে গেল যে ইবাদত আমার আরাধনা, আমার উপাসনা নিবেদন করার জন্য, আমার অস্তিত্বের যা কিছু রয়েছে সকল কিছু নিবেদন করার জন্য যোগ্য একটি পাত্র হচ্ছেন মহান আল্লাহ। তাহলে একমাত্র যোগ্য হচ্ছেন মহান আল্লাহ পুরো সৃষ্টির মধ্যে। এই উপলব্ধি তার পূর্ণতা হয়ে গেল, পূর্ণতা পেল। এই জন্য সে এই উচ্চারণটা নির্দিষ্ট করে এবং জোর দিয়ে বলছে যে আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি হে আল্লাহ। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে সে সাথে সাথে আরেকটি অঙ্গীকার জুড়ে দিচ্ছে এখানে পরে, যে ইয়াকা নাস্তাঈন। তার মানে ইবাদত করার অঙ্গীকারটাই তো মৌলিক, তার মধ্যে ইবাদতের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, এবং কার ইবাদত করবে, সেই মাবুদ, সেই উপাস্য, সেই আরাধ্যকে সে খুঁজতেছে। যখন পেয়ে গেল তখন অঙ্গীকার করে বসলো এবং অঙ্গীকারই করে ফেললো। এখন সাথে সাথে আরেকটি অঙ্গীকার কেন জুড়ে দিচ্ছে যে আমি সাহায্যও প্রার্থনা করি শুধুমাত্র আপনার কাছে, অন্য কারো কাছে না, অন্য কোনো দরজায় আমি কড়া নাড়ি না আমার সাহায্যের জন্য। এটি কেন বলা হচ্ছে, এর পেছনের তাৎপর্য কি? এর পেছনের তাৎপর্য হলো যে দ্বিতীয় অঙ্গীকারটি প্রথম অঙ্গীকারের পরিপূরক। প্রথম অঙ্গীকারটি হচ্ছে মৌলিক, মূল কথা ইবাদতের কথাটাই, যে আমি আপনার বান্দা। কিন্তু সেটিকে পূর্ণতা দানের জন্য একজন বান্দাকে অটোমেটিক্যালি বলতেই হয় যে ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কারণ একজন বান্দার বান্দা হওয়ার সর্বোচ্চ প্রকাশ হয় তার যার বান্দা বলে স্বীকার করেছেন তার কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে। কারণ একজন মানুষ যদি সাহায্য প্রার্থনা না করেন যিনি তার রব তার কাছে, তাহলে দুইটি অবস্থা হতে পারে। একটি হলো যে ওই ব্যক্তির সাহায্যের প্রয়োজন নেই, সে কোনো সাহায্যের প্রতি মোকাপেক্ষী না। যদি সাহায্যের প্রতি মোকাপেক্ষী না হয়, মোকাপেক্ষিতা না থাকে, তাহলে সে তো বান্দাই হবে না, সে তো নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। এই অবস্থাটা মানুষের ক্ষেত্রে সঠিক না। মানুষের রিয়ালিটি হচ্ছে মানুষ সবচেয়ে অক্ষম একটি বিইং, মানুষের অস্তিত্বের জন্যই সে অন্য জিনিসের প্রতি মোকাপেক্ষী। অন্য জিনিস বলতে এখানে আলটিমেটলি আল্লাহর রহমতের প্রতি, আল্লাহর ইচ্ছার প্রতি সে মোকাপেক্ষী। এবং অস্তিত্ব পাওয়ার পর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রতিটি মুহূর্তেই সে অন্য কিছুর প্রতি মোকাপেক্ষী, অর্থাৎ আল্লাহর রহমতের প্রতি মোকাপেক্ষী। বস্তুর প্রতি যে মোকাপেক্ষিতা রয়েছে, সেই বস্তুগুলি আল্লাহর দান, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তাহলে তার মধ্যে মোকাপেক্ষিতা জন্মগত। সেই মোকাপেক্ষিতা থাকা সত্ত্বেও সে যদি তার রবের কাছে সাহায্য প্রার্থনা না করে, তাহলে বোঝা যাবে সে নিশ্চয়ই অন্য কোনো দরজায় কড়া নাড়ছে, সে অন্য কোনো দরজায় সাহায্যের জন্য ধর্ণা দিচ্ছে। তাহলে এটি হয়ে গেল তার প্রথম দাবিতে একটি মিথ্যাবাদিতা, একটি কপটতা, একটি মুনাফিকি, যে সে মহান মনে করছেন তো একজনকে, আল্লাহকে, কিন্তু তার কাজের মাধ্যমে তিনি যে মহান এটি প্রমাণ দিচ্ছে না, সে স্বীকৃতি দিচ্ছে অন্য কিছুকে, অন্য কোথাও, অন্য কোনো সোর্সে সে যে দরজায় কড়া নাড়ছে, এটি প্রমাণ করছে যে তার প্রথম দাবিতে সে মিথ্যাবাদী। সেজন্য তার দাবিটিকে সে আরো বেশি স্ট্রং করতে চাচ্ছে, আরো বেশি একদম জোরালো করে আল্লাহর সামনে প্রকাশ করতে চাচ্ছে। এটি হচ্ছে তার অনুভূতির একদম চরম প্রকাশ, কারণ সে আর থাকতে পারছে না, সে একদম অঙ্গীকারটা পরিপূর্ণরূপে করতে চাচ্ছে, আর যেন হারাতে না হয় আল্লাহকে সেজন্য আল্লাহকে সে ফিল করে একদম তার অঙ্গীকারকে পূর্ণতা দান করলো, যে হে আল্লাহ, আপনারই ইবাদত করি এবং ইবাদতের উপযুক্ত একমাত্র আপনি, এবং আমার যে মোকাপেক্ষিতা রয়েছে সেটিকে আমি
ওপেন করব, সেটিকে উন্মোচিত করব আপনারই সামনে। আমি অন্য কোনো দরজায় কড়া নাড়ব না সাহায্যের জন্য। যে সাহায্যের প্রয়োজন আমার সবসময় প্রতি মুহূর্তে রয়েছে, সেটি আপনার কাছেই আমি প্রার্থনা করব। এভাবে অঙ্গীকারটিকে পূর্ণতা দান করা হলো।